জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সাংঘর্ষিক যা কিছু আছে তা প্রত্যাখ্যান করতে হবে। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র আপনি পড়েছেন, জাহেদ ভাইও পড়েছে। জুলাই ঘোষণাপত্রের কোন জায়গাটায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছে? কোথায় আছে সেটা? নাই। এবার আসেন, সেখানে বলা হচ্ছে আরেকটা দাবি ছিল এরকম যে মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে বাদ দিয়ে ৭২-এর সংবিধানকে রিপ্লেস করা যাবে না, নতুন সংবিধান বানানো যাবে না। আরে আজীব ব্যাপার, বাংলাদেশের নাগরিকরা যদি মনে করে তার একটা নতুন সংবিধান লাগবে, বাংলাদেশের বর্তমান নাগরিকরা সেটা হয়তো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা চিন্তা করতে পারে, গণভোটের মাধ্যমে বলতে পারে। এতে 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 কি মানে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের ইতিহাস কি বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা রাখে? মোটেও না। নাগরিকরা চাইলে এটা করতেই পারে। ফলে তারা সেখানে একটা কেওয়াস করার জন্য সেখানে গিয়েছিল, এই পুরো মঞ্চ ৭১টা কেওয়াস করার জন্য। এবং আরেকটা উদাহরণ আমি একটু যোগ করি, কেওয়াস করার জন্য গিয়েছিল এবং যেটা হয়েছে তাতে কেওয়াসটা কি বেড়েছে না কমেছে? না, সেটা অবশ্যই আই এগ্রি যে তারা যে উদ্দেশ্যে সেখানে গিয়েছিল সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছে, কেওয়াসটা হয়েছে। কিন্তু আমি তো বললাম যে এটা কেন হয়েছে। আপনি তো যাদের গ্রিভেন্স আছে তাদেরকে গ্রিভেন্সটাকে অ্যাড্রেস করতে হবে। আমি এখানকার যে সকল কালচারাল সুশীলরা এখন মানে ফেনা তুলে ফেলছে, এই মব সন্ত্রাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, তো তুমি এতদিন কিছু বলো নাই কেন? তুমি তো জানো এই মঞ্চ ৭১ দিয়ে যাও আমি পুনর্বাসন করা হচ্ছে, তো তুমি এতদিন কিছু বলো নাই কেন? মুখ ফুটে বলতে পারলা না তুমি?